আমি রেজাউল করিম রেজা। আমি জিটি প্যানেল থেকে যুগ্ম মহাসচিব হিসেবে নির্বাচিত। আসলে আমরা যদি নির্বাচিত হই আমরা আইডিটিকে প্রথম আমরা গণতান্ত্রিক উপায়ে আইডিটিটাকে পরিচালনা করতে চাই। এখানে অনেকের অনেক চাওয়া থাকবে, আমরা চেষ্টা করবো সকল চাওয়া পাওয়াকে পূরণ করার। যেমন আমাদের নির্দিষ্ট একটা অফিসের ব্যবস্থা নেই, আমরা আইডিটি ভবনটাকে অবশ্যই আমরা সেটাকে নির্বাচন করে আমরা একটা স্থায়ী একটা অফিসের ব্যবস্থা করব। সেকেন্ড হচ্ছে আমরা জুনিয়র যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ার আজকে যাদের সাথে মত বিনিময় হয়েছে তাদের জন্য আমরা বিভিন্ন সেমিনারের মাধ্যমে তাদের জবের ফ্যাসিলিটি, জবের সিকিউরিটি এবং জবের স্কোপ গুলো বাড়ানোর চেষ্টা করি। এবং এর পাশাপাশি আমরা বিভিন্ন সেমিনারের মাধ্যমে টেক্সটাইলের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, ইউনিভার্সিটি এবং সকল টেক্সটাইল ইঞ্জিনিয়ারকে একটা সেতু বন্ধনের মাধ্যমে সকলের মতামত শুনবো, সকলের সমস্যা শুনবো এবং সমাধানের জন্য আমরা কাজ করব। আসলে আইটিটিটা হচ্ছে আমরা ব্রিজ হিসেবে কাজ করি, যেখানে বিভিন্ন এক্সপার্ট তাদের বক্তব্য দিবেন এবং যারা জুনিয়র টেক্সটাইল ইঞ্জিনিয়ার, যারা তরুণ টেক্সটাইল ইঞ্জিনিয়ার আছে সেখান থেকে তারা বিভিন্ন ইনফরমেশন নিয়ে, বিভিন্ন নলেজ নিয়ে তারা সামনের দিকে এগিয়ে যাবে। ইনশাল্লাহ সামনের নির্বাচনে, 15তম নির্বাচনে আমরা যদি জয়ী হই, আমরা সেমিনার এবং ভবন সবকিছু নিয়ে আমরা এগিয়ে দেবো। টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের স্বার্থে আমরা কাজ করতে চাই। সাথে সাথে আমরা প্রায় 10 থেকে 12 হাজার টেক্সটাইল ইঞ্জিনিয়ার আছি, কিন্তু এখানে মেম্বার সংখ্যা আছে মাত্র 2652 জন হয়েছে। আমরা ভবিষ্যতে যদি শর্ট টার্মে যে কিছু দেওয়া যায় টেক্সটাইল ইঞ্জিনিয়ারদেরকে, আমরা সেটা দেওয়ার মাধ্যমে মেম্বারদেরকে, যেমন আমরা বিভিন্ন হসপিটাল, বিভিন্ন সুপার শপ, বিভিন্ন জায়গায় বিভিন্ন ফ্যাসিলিটি দেওয়ার মধ্যে মেম্বারকে যখন আমরা দিতে পারবো, এই শর্ট টার্ম গুলো তখন অবশ্যই মেম্বার আকৃষ্ট হবে। এবং লং টার্মের জন্য যেটা হবে, আমরা ভবন নির্মাণের মাধ্যমে যেহেতু আমরা সরকার সমর্থিত, আমরা প্যানেল আমরা নির্বাচিত হলে অবশ্যই এই প্যানেলটা কিন্তু, এই ভবনটা কিন্তু শুধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের টাকার মাধ্যমে কিন্তু সমাধান করা সম্ভব নয়। এটা থেকে অবশ্যই গভর্নমেন্টের কন্ট্রিবিউশন লাগবে, যেটা আমরা যদি নির্বাচিত হয় গভর্নমেন্ট থেকে, গভর্নমেন্টের কন্ট্রিবিউশনের মাধ্যমে ভবনটা পাবো। এই ভবনের মাধ্যমে কি হবে, আমরা যারা জুনিয়র টেক্সটাইল ইঞ্জিনিয়ার অনেকেই দেখি যে চায়ের দোকানে রোডের সাইডে তারা চা খাচ্ছে, গল্প করতেছে, আসলে তাদের তাদের স্ট্যাটাসের সাথে যায় না। আমরা এই ভবন নির্মাণের মাধ্যমে তাদের একটা ক্যান্টিনের ব্যবস্থা করি, সেখানে ডিসকাউন্টের ব্যবস্থা থাকবে। আমরা বিভিন্ন প্রোগ্রাম করার জন্য আমরা বিভিন্ন কনভেনশন সেন্টার খুঁজি। এই ভবন নির্মাণ যখন হবে তখন সেখানেও একটা ডিসকাউন্ট থাকবে। আসলে এই ভবনের মাধ্যমে আমাদের স্ট্যাটাস বৃদ্ধি পাবে, সাথে সাথে আমাদের মেম্বারশিপ বাড়াবো। মেম্বারশিপ যখনই বাড়বে তখন আমাদের ফ্যাসিলিটি গুলো বাড়বে। এভাবে আমরা নির্বাচিত হলে অবশ্যই ইনশাল্লাহ আগামী দিনে গণতান্ত্রিক উপায়ে আমরা টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের সফলতার জন্য, টেক্সটাইল ইঞ্জিনিয়ারের সম্মানের জন্য আমরা কাজ করবো।